খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের তৃতীয় বৃহত্তম বিভাগীয় শহর খুলনার উত্তর-পশ্চিম অঞ্চলের ফুলবাড়ী গেটে অবস্থিত। ক্যাম্পাস খুলনা সিটির 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। ক্যাম্পাস থেকে শহরের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। এটা জেলা বাস টার্মিনাল হতে 12 কিলোমিটার দূরে এবং খুলনা রেলওয়ে হতে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটা 101 একর জায়গার উপরে অবস্থিত। মূল একাডেমিক ভবনে বিভিন্ন শিক্ষা ও গবেষণা সুবিধা আছে। প্রত্যেক বিভাগের একটি আলাদা চত্বর আছে। এরকম আলাদা কতগুলো চত্বর মিলে ক্যাম্পাসের মূল একাডেমিক চত্বরটি গঠিত। হেভি প্রকৌশল ল্যাবরেটরি নিচের তলা বা অন্য পৃথক ওয়ার্কশপের মধ্যে অবস্থিত আছে, যদিও লাইট ল্যাবরেটরিজ শ্রেণী এবং প্রকল্প কক্ষ উপরের তলার উপর অবস্থিত। ল্যাবরেটরির শিক্ষকদের জন্য আলাদা অফিস আছে। বেশি সময় লেকচারের জন্য প্রতিটা বিভাগে আধুনিক মালপত্র এবং সাউন্ডের জন্য উপকরণ সংবলিত সেমিনার রুম আছে। ক্যাম্পাসে এছাড়াও শিক্ষক ও কর্মচারী ক্লাব, মেডিকেল সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, এটিএম বুথ, পোস্ট অফিস, ব্যাংক এবং খেলার মাঠ ইত্যাদি সুবিধা আছে। ছাত্র কল্যাণ কমিটি ছাত্রদের মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য অতিরিক্ত পাঠ্যক্রম সংক্রান্ত সুবিধা দান করে। 1974 সালে মাত্র 9 জন শিক্ষক ও 120 জন শিক্ষার্থী নিয়ে খুলনা প্রকৌশল কলেজ যাত্রা শুরু করে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে 40 জন করে শিক্ষার্থী ভর্তি করানো হয়, যার মাঝে একজন ছাত্রী ছিল। পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে অন্য কলেজ থেকে আরও একজন ছাত্রী ও 15 জন ছাত্র যোগ হয়। এতে মোট শিক্ষার্থী দাঁড়ায় 136 জন। 2 বছর পরে প্রতিটি বিভাগের শিক্ষার্থী সংখ্যা 60 জনে উন্নীত করা হয়। প্রথম হোস্টেল নামে একটি মাত্র ছাত্রাবাস ছিল, যা পরবর্তীতে ফজলুল হক হল নামকরণ করা হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বয়লার হাউজে অস্থায়ী ক্যান্টিন চালু ছিল। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব খুলনাতে সম্পন্ন হলেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বছরের ল্যাব বুয়েটে ও দ্বিতীয় বছর রাজশাহী প্রকৌশল কলেজে, যার বর্তমান নাম সুয়েট। খুলনা যশোর মহাসড়কের সাথে 1978 সালে কলেজ সংযোগকারী রাস্তাটি তৈরি হয়। কলেজে কোনো কর্মকর্তা না থাকলেও 10 জন তৃতীয় শ্রেণীর ও 39 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল। পরবর্তীতে ছাত্রদের জন্য আরও 3টি ছাত্রাবাস তৈরি হলেও কোনো ছাত্রী নিবাস ছিল না। ক্যাম্পাসে অবস্থিত স্কুলের 3য় তলায় ছাত্রীদের থাকার ব্যবস্থা ছিল। খুলনা প্রকৌশল কলেজ থাকাকালীন সময়ে 1974 থেকে 1986 সাল পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 333 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে 246 জন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 136 জন, সর্বমোট 715 জন শিক্ষার্থী বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলোর মধ্যে প্রথম স্বয়ংক্রিয় লাইব্রেরি, অটোমেটেড লাইব্রেরি। এ কাজে কোহা নামে মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। লাইব্রেরি ডিজিটালাইজেশনে ডি-স্পেস সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য 30 কেভিএ ক্ষমতা সম্পন্ন জেনারেটর রয়েছে। এই কেন্দ্রীয় গ্রন্থাগারে বর্তমানে 55,111টি বই, 3,205টি জার্নাল, 14,107টি ই-বুক, 4,29,558টি ই-জার্নাল, 1,516টি অডিও ভিজুয়াল সামগ্রী, 214টি অন্যান্য সংগ্রহ রয়েছে। একসাথে 250 জন পড়াশোনা করার জন্য রয়েছে রিডিং রুম। কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একজন স্নাতক শিক্ষার্থী 1 মাসের জন্য 3টি বই ধার নিতে পারেন এবং একজন স্নাতকোত্তর শিক্ষার্থী ও ডক্টরেট শিক্ষার্থী যথাক্রমে 3 মাস ও 5 মাসের জন্য বই ধার নিতে পারেন। একটি বই 30 দিনের মধ্যে 5 বার অনলাইনে নবায়ন করার সুযোগ থাকে।